সো আজকে আমি বেশ অনেক দিন পর মোটো ভ্লগ করতে নিলাম। অনেক দিন পর বলতে এক্স্যাক্টলি ২ মাস পরে। এই ২ মাসে আমি হ্যাঁ, এখানে ওখানে অনেক জায়গায় যাওয়া হয়েছে, অনেকবার বের হওয়া হয়েছে অবভিয়াসলি, বাট আমি আমার সাথে ক্যামেরা নেই নাই অ্যান্ড কোনো ধরনের শ্যুট করি নাই। অ্যাকচুয়ালি বলতে গেলে আই ওয়াজ feeling kind of lost. I am kind of feeling lost. কিছু দিক থেকে লাইফ ইজ নট গোয়িং গুড তা না, লাইফ ইজ গোয়িং গুড আলহামদুলিল্লাহ, ভেরি গুড, কান্ট কমপ্লেইন। Like I have a creative mind. I like to do things. I like to think through many things. So ওই জায়গাটাতে I was struggling and still I am. এতদিন কেন কোনো ভিডিও করি নাই, ভিডিও পোস্ট করি নাই, ওয়াজ দ্য রিজন? লং স্টোরি শর্ট, আমি আমার প্রথম ভিডিওটাতেই বলছিলাম, যখন থেকে আমি মানে মোটো ব্লগের ফার্স্ট এপিসোডে আই থিঙ্ক আমি জিনিসটা বলছিলাম যে যেহেতু আই ডোন্ট হ্যাভ এনি মাইক অ্যাডাপ্টার ফর মাই গোপ্রো, সো আমি যেটা করি আমি আমার অডিওটা আমার মোবাইল দিয়ে রেকর্ড করি অ্যান্ড দেন আই সিং ইট দ্য ভিডিও, যেটা লাইক অবভিয়াসলি সুপার কনভিনিয়েন্ট না, বাট কাজটা হয়ে যায়। যেটা আমি লাস্ট যতগুলো ভিডিও পোস্ট করছি সবগুলোতে আমি অ্যাকচুয়ালি আমার অডিওটা ওভাবে রেকর্ড করছি, কিন্তু অ্যাজ ইট ইজ আ ফ্রি ট্রিক অবভিয়াসলি কিছু কনস তো আছে, অ্যান্ড কনসগুলো মাঝে মাঝে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। লাইক কনসটা কি, যে আমি মোবাইলের রেকর্ড দিছি অ্যান্ড রেকর্ড দিয়ে আমি অনেক মেজর মোমেন্টে অনেক কথাবার্তা বলছি, অনেক কিছু শ্যুটও করছি, হোয়াট হ্যাপেন যে সেটা রেকর্ড হয় নাই। অ্যান্ড রেকর্ড যখন হয় না, ইটস ভেরি ভেরি আপসেটিং, বিকজ মোটো ব্লগিংয়ের যদি একটা বিষয় আমি বলি, আমার কাছে যেটা মনে হয় যে কোনো একটা লাইভ কমেন্ট্রি অথবা আমি যাচ্ছি, আমি একদম লাইভ কমেন্ট করতেছি কোনো কিছু নিয়ে অথবা কথাবার্তা বলতেছি, এটার একটা কি বলা যায়, ক্যান্ডিডনেসটা এটা অনেক ভালো, অ্যান্ড পরবর্তীতে ভয়েস ওভার দিতে চাইলে ওই ক্যান্ডিডনেসটা আসে না, অ্যান্ড তখন মনে হয় যাচ্ছে এগুলো কথা বলছিলাম, তখন আমি রিকল করতে থাকি, অ্যান্ড তারপরে হয়তো কিছু কথা বলি না, সাজায় বলার চেষ্টা করি, সো ইট গেটস মেসড আপ। তো এবং বেশ কিছু মেজর টাইমে এই জিনিসটা হয়েছে। একটা খুব মেমোরেবল জার্নি ছিল, আমরা বাইক নিয়ে বের হয়েছিলাম এরকম রাত 12টার দিকে, আমি আমার ওয়াইফ, অ্যান্ড উই রুমড অ্যারাউন্ড লাইক হোল নাইট বাইকে। সো বাসায় আসছি সকাল 7টার দিকে, সো দেখলাম যে মোটামুটি 200 কিলোর মতন এদিক ওদিক ঘোরাফেরা করা হয়েছে। সো থ্রু দিস টাইম আই রেকর্ডেড, আই টুক ফুটেজেস, অনেক জায়গায় কথাবার্তা বলছি, বাট আলটিমেটলি যেটা হইলো আমি দেখলাম যে অনেক জায়গায় অ্যান্ড অনেক স্কেটার্ডভাবে ভিডিও করা হয়েছে, অনেক সিঙ্গেল জায়গায় ভিডিও করা হয়েছে, আবার ওই জায়গায় আমি অডিও রেকর্ড করছি, রেকর্ড হয় নাই। সো পরবর্তীতে আমি আসলে এত বিরক্ত লাগছে, আমি জাস্ট ফুটেজেসগুলো রেখে দিছি, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আমি ফুটেজেসগুলো অনও করি নাই। আমার পিসিতে যখন আমি স্টোর করে আমি জাস্ট অনও করতে ইচ্ছা হয় না আমার, যে আমি কী ফুটেজেস নিলাম, বিকজ ওই ভিডিওসগুলোর আসলে একটা মানে আরও মিনিংফুল হয় যখন ওটার সাথে আমার কথাগুলো থাকবে, অডিওটা থাকবে, বাট অডিওটা তো নাই। অ্যান্ড ঠিক সেম ওয়েতে মাঝখানে আমি বগুড়া গেছিলাম, সো বগুড়াতেও মানে বগুড়ার যাওয়ার জার্নিটা ওয়াজ রিয়েলি ভেরি হেকটিক, অনেক হেকটিক ছিল, আর সেই পুরো জার্নিটাই রেকর্ড করা ছিল, অনেক কথাবার্তা ছিল, অ্যান্ড সেম থিং হ্যাপেন্ড যে আমার অডিও অনেক জায়গায় রেকর্ড হয় নাই। সো কিছু জায়গায় অডিও আছে, কিছু জায়গায় অডিও নাই, অনেক স্ক্যাটার্ডভাবে। সো একটা সময় এসে
আমার আর ইচ্ছে হয় নাই ওটা ভিডিওটা মানে ঠিকঠাক করে এডিট করার। সো আই ডিড নট পোস্ট। অ্যান্ড ওই জার্নিতে আমাদের একটা অ্যাক্সিডেন্টও হয়। সো ওটার একটা ইফেক্ট ছিল। তারপর আসার সময়ও কিছু ফুটেজেস নিছি, খুব কম, খুবই কম, বিকজ আমি জানি যে এই জিনিসটা আবার হবে, অডিওটা আবার রেকর্ড হবে না কোনো জায়গায়। বিকজ লাইক আজকে আমি হচ্ছে অডিওটা রেকর্ড করছি অ্যান্ড আমি এখানে অডিওটা আর পজ করতেছি না। সো মোস্ট অফ দ্য টাইম অডিওটা যদি এভাবে চলতে থাকে দের ইজ এ চান্স যে প্রবলেম হবে না। বাট যখন আমি একটা লং জার্নিতে যাচ্ছি হয়তো ফুল টাইম রেকর্ড করার কোনো দরকার হয় না। সো সেই জায়গায় যেটা হয় যে আমার অনেকবার পজ করতে হয় বা মানে স্টপ করতে হবে, স্টার্ট করতে হয়, ওই জায়গাটাতে মিস আউট করে ফেলে। সো ওটাই, বগুড়া থেকে আসার সময় আমি ভিডিও করি নাই। আর ওই প্ল্যানটা ট্যুর, ফ্যামিলি ট্যুর ফর দ্য ফার্স্ট টাইম, মানে প্রপার ফ্যামিলি ট্যুর। আমরা কক্সবাজার সেন্ট মার্টিন গিয়েছিলাম ফর উইক। আলহামদুলিল্লাহ উই হ্যাড দ্য বেস্ট টাইম। মানে ফ্যামিলির সাথে ট্যুর জিনিসটা আলাদা, যেটা কিনা অনেক ছোটো থেকে চাইছি, কখনো হয় নাই প্রপার ওয়েতে, যেটা হয়েছে এবার। সো আমি ইচ্ছা করি আসলে আই ওয়ান্টেড টু এনজয়। সো আমি আসলে কোনো ভিডিও রেকর্ডই করি নাই বলতে গেলে। হ্যাঁ, মানে আই টুক মাই গোপ্রো উইথ মি। কিছু রেকর্ড করছিলাম শুরুর দিকে, মনে হচ্ছিলো জাস্ট রেকর্ড করে যায় প্রত্যেকটা মোমেন্টে। পরে আর করি নাই, পরে আর মনে হয়েছে যে মানে আমার ইচ্ছা হচ্ছিল না। বাট আমার ওয়াইফ ও বরং কয়েকটা ফুটেজ নিছে, ওই কয়টাই আছে। বাট মানে নাথিং স্পেশাল আর কি, যে স্পেশাল মোমেন্টগুলো ছিল সেগুলো কোনো আসলে ফুটেজ নাই। অ্যান্ড দ্যাট ওয়াজ ইন্টেনশনাল যে নিব না কোনো ফুটেজ। সো ওখানে কোনো রিগ্রেটস নাই। বাট হ্যাঁ, ওইটা মানে জানুয়ারিতে এইসব কাহিনী হলো। এরপরে ফেব্রুয়ারি ওয়াজ কাইন্ড অফ হেকটিক ইন মেনি ওয়েজ, কাজের ক্ষেত্রে। অ্যান্ড ফেব্রুয়ারির মধ্যে বড় একটা সময় আমার অসুস্থতার মধ্যে দিয়ে গেছে, আমার ওয়াইফের অসুস্থতার মধ্যে দিয়ে গেছে। সো ওরকম আসলে সিগনিফিক্যান্ট কোনো কিছু বলা যায় হয় নাই। সিগনিফিক্যান্ট অ্যাজ ইন লাইক যেটা ভিডিও করবো বা পোস্ট করবো এরকম কিছু। বাট হ্যাঁ, ডেইলি কথাবার্তা যেটা বলা যায় দেই। বাট ওই যে বললাম যে কারণে আসলে হচ্ছে আমি আসলে আই ডিডন্ট ফিল টেকিং ফুটেজেস, এই অডিও একটা বড় রিজন। অ্যান্ড ফিলিং লস্ট যে জিনিসটা বললাম, এটা ইন টার্মস অফ ক্রিয়েটিভিটি, মানে ক্রিয়েটিভ সাইডে যদি বলি, যে মাঝখানে রিয়েলি আমি কয়দিন আগে চিন্তা করতেছিলাম যে ওকে মেবি ইটস টাইম টু বাই আ নিউ ক্যামেরা মেবি, বিকজ এই ক্যামেরাতে হচ্ছে মাইক সেট আপ করতে হলে মাইক অ্যাডাপ্টারটা মাস্ট। সো আমি যদি এমন কোনো ক্যামেরাতে সুইচ করি যেখানে আসলে অ্যাডাপ্টারটা লাগবে না, ডিরেক্ট মাইকটা আমি প্লাগ ইন করতে পারবো, এরকম কোনো ট্যাপে যদি সুইচ করি, দেন অবভিয়াসলি এই ক্যামেরার পিছনে আসলে অনেক ইমোশন আছে। নট বিকজ যেটা ইউজ করছি ওটা তো ডিফারেন্ট থিং, বাট ইট ওয়াজ এ গিফট ফ্রম মাই ওয়াইফ অ্যান্ড ফর এ স্পেশাল রিজন। সো কখনো যদি ভিডিও করে আমি স্পেশাল রিজনটা নিয়ে কথা বলবো, বাট নট নাও অবভিয়াসলি। সো ওটা একটা বিষয় আছে। সেকেন্ডলি, এটা যদি আমি সেল করি দেন আমার আবার গুড অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট দরকার, সেটা একটা ফ্যাক্ট। অ্যান্ড ওভারঅলি চিন্তা করলাম যে না, ঠিক আছে, আমি একটা মাইক অ্যাডাপ্টার কিনে নিই। অ্যান্ড ইট ওয়াজ ক্যান ডিসাইডেড অন ফ্রাইডে যে আমি স্যাটারডেতে কিনে ফেলবো একটা মাইক অ্যাডাপ্টার। বাট দেন এগেইন I couldn't sleep all night thinking this and that. And তখন আমার একটা সময় মনে হলো যে না, কিনে কী হবে, আলটিমেটলি হোয়াটস দ্য পারপাস অফ ডুইং দিস থিংস, কী হবে এগুলো করে। অ্যান্ড মানে আই থিঙ্ক সাম পিপল ক্যান রিলেট যে আসলে এই ধরনের চিন্তাভাবনা মাঝে মাঝে আসে, কখন আসে এবং হাউ ডাজ ইট ফিল অ্যাট দ্যাট টাইম,
যে কী হবে, এটা করে কী হবে, ওটা করে কী হবে, it's gonna land it, it's not gonna land like this and that, অনেক চিন্তাভাবনা আসে। সো ওইটা অনেক ফ্রাস্ট্রেটিং, টু বি ভেরি অনেস্ট, যে ওকে আমি যদি এত কষ্ট করে এত মাথা কাটে এই জিনিসটা করি, ওই জিনিসটা করি, দেন মানে ওটার কাছ থেকে আমি আউটপুট কী পাবো। সো এটাই আর কি ওভারঅল যেটা ছিল, যে কারণে আসলে নট শিওর যে ভিডিওস করবো কি করবো না অ্যান্ড অল। অ্যান্ড মাঝখানে কয়েকটা গুড থিং হ্যাপেন, মানে এটা আমার জন্য একটু এক্সাইটিং, বিকজ যেটা কখনো হয় নাই সেটা হচ্ছে যে মাঝে আমি অনেকগুলোই আসলে ফুটেজ নিছি, অনেক কিছুরই ফুটেজ নেওয়া আছে আমার, বাট পোস্ট করি নাই, বিকজ আমার লাস্ট পোস্ট মেবি 2 মাস 3 মাস আগে, সো পোস্ট করা হয় না। বাট বের তো হয়েছি অনেক জায়গাতেই, ভিডিওজও করছি। সো অনেক জায়গাতেই আসলে হচ্ছে মানুষ আমাকে জিজ্ঞেস করছে যে আপনি ইউটিউবার কিনা, সো আপনার ইউটিউব চ্যানেলের নাম কি, দে ওয়ান্টেড টু সি মাই ভিডিওস, দে ওয়ান্টেড টু সাবস্ক্রাইব অ্যান্ড অল। সো ইয়া, এটা একটু মজার, বিকজ এটার সম্মুখীন তো কখনো হয়নি, অ্যান্ড আই অনলি হ্যাভ লাইক 67 সাবস্ক্রাইবার্স। সো ইয়া, এই মুমেন্টে এটা তো আসলে না ফেস করাটাই স্বাভাবিক। অ্যান্ড ইন দ্য মিন টাইম কিছু মানুষ আসলে সাবস্ক্রাইব করছে আমার কাছ থেকে আমার প্রোফাইলের ডিটেল নিয়ে। সো ইয়া, ইট ওয়াজ ফান। সো বেসিক্যালি দিজ আর দ্য রিজনস যে কারণে গত 2 মাসে কোনো কিছু আপলোড করা হয় নাই। অ্যান্ড এছাড়াও হচ্ছে লাইক ক্যারিয়ার ওয়াইজও হচ্ছে একটু লস্ট ফিল হচ্ছে, মানে লস্ট ফিল বলতে হচ্ছে যে অ্যাকচুয়ালি কোন সেক্টরে বা কি ওয়েতে পিক ফিল হচ্ছে, কি কোন দিকে আসলে ফাইনালি যাওয়া উচিত অ্যান্ড অল। সো এটা নিয়েও একটু ভাবতেছি, বিকজ মাস্টার্সটা করা হয় নাই। Something happened. Okay, no, গাছের ডাল, it's fine, because পাখিরা কখন কি করে না করে। যাই হোক, যেটা বলতেছিলাম যে মাস্টার্স যেহেতু আমি করি নাই, আমি অনার্স করছি, তারপরেই জব হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারপর জব চলতেছে এতদিন ধরে। সো মাস্টার্সটা আমি করবো, বাট সারা জীবন যেটা হয়েছে আসলে যে ইদার মানে আই ডিডন্ট গেট টু চুজ, কাইন্ডা সবসময় না, মানে আই ওয়াজ নট ফোর্সড অবভিয়াসলি, বাট থাকে না যে নিজে রিয়েলাইজ করা যে ওকে আমি এই জিনিসটা করতে চাই, অ্যান্ড দেন হচ্ছে করতেছি। সো এই জিনিসটা আসলে হয় নাই। সো লাইক স্কুলে থাকতে সায়েন্সে পড়াশোনা করছি, সো ইট ওয়াজ নট ফোর্সড অবভিয়াসলি, আমার চয়েসই ছিল। কিন্তু তখন তো আসলে এত ক্ল্যারিটি ছিল না বিভিন্ন জিনিস নিয়ে, যে আসলে সায়েন্সে পড়া উচিত কি উচিত না আমার জন্য, অথবা অন্য কোনো গ্রুপ আমার জন্য বেটার হবে, বিজনেস পড়া বেটার হবে কি না, এই জিনিসগুলো ধারণা ছিল না, চিন্তাভাবনা ছিল না। সো ওইভাবে ক্যালকুলেটিভ ডিসিশন নিতে পারিনি। ইউনিভার্সিটির দিক থেকেও লাইক এগুলো অনেক স্টোরিজ, বাট যেটা বিষয় হচ্ছে এখন আমি মাস্টার্স অ্যাটলিস্ট আমার সাবজেক্টে করতে চাচ্ছি, যেটাতে আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ফিল করি, অ্যান্ড এটাই আর কি। সো সেরকম সাবজেক্ট এখন আমি লাইফে ক্যারিয়ার ওয়াইজ কতটুকু কী করতে চাচ্ছি, সেটা যদি সেটার ক্ল্যারিটি না থাকে, ইট উইল বি টাফ ফর মি টু চুজ আ সুইটেবল সাবজেক্ট মাস্টার্স করার জন্য। সো এগুলো অনেক বিষয়াদি আছে, যে কী হবে না কী হবে, কী করবো না করবো। সো
সো এগুলোর এসব ডিলেমার মধ্যে দিয়ে যাচ্ছি, মেন্টাল ডিলেমা. I hope things will get sorted very soon, and yeah, let's hope for the best. And আমি অফিসের কাছাকাছি চলে আসছি. So wrapping up for today. I hope যদি অডিওটা ঠিকঠাক থাকে, I'll post it for sure, inshallah. Bye bye.